আপনি চাইলে তো বলতেই পারেন আর্জেন্টিনার ম্যাচ মানেই তাদের পক্ষে রেফারির পেনাল্টির বাঁশি বাজানো। ২০২২ বিশ্বকাপে যেটা বারবার দেখা গিয়েছে, ২০২৬ বিশ্বকাপের বিল্ড আপেও শেষ দুইটা প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে খেলার পর আজকে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তো আর্জেন্টিনা পেনাল্টি পেয়েছে। চাইলে তাই আপনি সেটা বলতেই পারেন। আপনি এটাও বলতে পারেন লিওনেল মেসি তো পেনাল্টি থেকে গোল দিয়েছে, এ আর এমন কি। ২০২২ বিশ্বকাপেও সেটা দেখেছিলাম, ২০২৬-এর বিল্ড আপেও সেটাই দেখছি। ২০২২ বিশ্বকাপে মেসি 7 গোল দিয়েছিলেন, যেখানে সেই পেনাল্টি গোলগুলোর কথাই আলাদা করে মনে রেখে আপনি এমনটা বলতে পারেন। তাতে অবশ্য আর্জেন্টিনার কিংবা তাদের সমর্থকদের খুব একটা কিছু যাবে আসবে বলে আমার কাছে মনে হয় না। কেননা ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিটা আর্জেন্টিনা করলো দুর্দান্তভাবে। ম্যাচ প্রিপারেশনটা অন্ততপক্ষে শেষ করলো আজকে আইসল্যান্ডের বিপক্ষে আরো একটা ডমিনেটিং জয়ের মাধ্যমে, ৩-০ গোলে জয়ের মাধ্যমে। যেই জয়টাতে আর্জেন্টিনার জন্য সবচেয়ে তৃপ্তিদায়ক লিওনেল মেসির ফেরা। লিওনেল মেসি একটা ইনজুরিতে পড়েছিলেন, ওই তার ক্লাব দল ইন্টার মায়ামির হয়ে খেলার সময়। ঠিক ইনজুরিতে না, তার ওই যে ওইখানটাতে একটু কমপ্লেন ছিল, একটু ফ্যাটিক ছিল, এবং সেই জায়গাতে ওই আগের প্রস্তুতি ম্যাচটাতে তিনি যখন খেলেননি হন্ডুরাসের বিপক্ষে, তখনই একটু একটু করে কপালে ভাঁজ পড়ছিল। তবে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটা তিনি খেলবেন আগে থেকেই জানা ছিল। কিন্তু সেই ম্যাচটাতে মেসি যখন খেলতে নামলেন এবং নামার পরে শেষ যে ২০-২৫ মিনিট খেলেছেন, যে ইম্প্যাক্ট মেসি রেখেছেন, তাতে বোঝা গেল তখনও মেসি, এখনো মেসি। এই বিকেলেও তিনি ভোরের সূর্যের মতোই আলো ছড়ান। এই বিশ্বকাপেও লিওনেল মেসি ডিফারেন্স মেক করে দেওয়ার সামর্থ্য যে রাখেন, এই ২ সপ্তাহ পরে ৩৯ হয়ে যাবে এই বয়সে এসেও, সেটা আজকের এই মিনিট ২০ খেলায় লিওনেল মেসি আরো ভালো করে বুঝিয়ে দিয়েছেন। তাই আর্জেন্টিনা পেনাল্টিতে গোল দিয়েছে, মেসি পেনাল্টিতে গোল দিয়েছে, সেগুলো বলে অন্য দলের সমর্থকরা ঠিক আছে ব্যান্টারের জন্য বলতে পারেন, একটু কোচাকুচির জন্য বলতে পারেন, কিন্তু আর্জেন্টিনা সেইটাতে আসলে খুব একটা কিছু যায় আসে না। বরং বিশ্বকাপের প্রস্তুতিটা যে চূড়ান্তভাবে খুব ভালোভাবে তারা নিতে পেরেছে, সেই তৃপ্তির জায়গাটাই বেশি। অপেক্ষাটা ছিল মেসির জন্য। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফার্স্ট 11-এও তিনি খেলতে পারেন, এরকম একটা হাওয়া বাতাসেও খবর ছিল, মিডিয়াতেও খবর ছিল। কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্য বলেছেন মেসি খেলবেন, তবে কত মিনিট খেলবেন, কোন সময়টা খেলবেন, সেটা মেসির সঙ্গে কথা বলে চূড়ান্ত করবেন। ফার্স্ট 11-এ মেসিকে দেখা গেল না। বিরতির পরে আর্জেন্টিনা ৫-৫টা চেঞ্জ করলো, মেসিকে দেখা গেল না। ৫৮ মিনিটের সময় আর্জেন্টিনা আরো ২টা চেঞ্জ করলো, মেসিকে দেখা গেল না। কিন্তু মেসি যে খেলবেন সেটা বোঝাই যাচ্ছিল, এবং ফাইনালি গিয়ে তিনি যে ওয়ার্ম আপ করছিলেন, এবং ফাইনালি গিয়ে তাকে তিনি যখন মাঠে নামলেন ওই সেকেন্ড হাফের ওই কুলিং ব্রেকটার পরে ৭০ নম্বর মিনিটে নামার পরে তিনি কি করলেন, শুরুতেই কি করলেন সেটা দেখেন। প্রথম যেই বলটা তিনি পেলেন, ফার্স্ট টাচটাতে বলটার নিয়ন্ত্রণটা এমন ভাবে দিলেন যেন তিনি তার পোষা বিড়ালকে আদর করছেন। সেকেন্ড টাচটাতে তিনি এমন ভাবে জায়গাটা করে নিলেন যেন পুরো মাঠটাই তিনি দেখতে পাচ্ছেন, এবং থার্ড টাচটাতে একটা থ্রু বল ঠেললেন লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে। এগুলাকেই বলে আসলে কিলার বল, এবং সেই থ্রু বলের গন্তব্য একটা জায়গায়, স্ট্রাইকারের কাছে তো গিয়েছে, হয় সেটা গোল হবে। লাউতারো সেটা গোল দিতেই পারতেন, কিন্তু পারলেন না, যে ডিং করতে গিয়েছিলেন একটু বাইরে দিয়ে চলে গেছে। তবে গোলকিপার যে রাশ করেছিল সেইখানটাতে ফাউল হয়ে গেছে, যেটা দ্বিতীয় হতে পারতো। পেনাল্টি পেয়ে গেল আর্জেন্টিনা, এবং সেই পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করলেন। আর্জেন্টিনার জার্সিতে এইটা তার ১৯৯ নম্বর ম্যাচ। ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটাতেই ডাবল সেঞ্চুরি হয়ে যাচ্ছে। এই আইসল্যান্ডের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনা ২০১৮ বিশ্বকাপে মেসি পেনাল্টি মিস করেছিলেন। সো ওই জায়গাটার দিক থেকে কিছুটা হয়তো এমন কিছু না, কিন্তু হয়তো কিছুটা তৃপ্তির জায়গা থাকে না। সো মেসি দেখেন মাঠে নামার পরে সেই ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, ওই থার্ড টাচে তার থ্রু বল, মানে একটা মুভের মধ্যে, এবং ফোর্থ টাচে তার পেনাল্টি থেকে গোল। ইম্প্যাক্টটা দেখেছেন? এবং তারপরেও যে আর্জেন্টিনার সেকেন্ড গোল এবং আরেকটা গোলও যে আর্জেন্টিনা দিয়েছে, সেইখানটা তো ওই বিল্ড আপ বলেন কিংবা ওই পাসিং সিকোয়েন্সের ওই জায়গাটা বলেন, মেসির ওইখানটাতে কন্ট্রিবিউশন ছিল। তিনি ওইখানটায় ওই পাসটা ডান সাইডে রদ্রিগো ডিপলকে দিয়েছিলেন। ডিপল সেটা যখন হচ্ছে গিয়ে বক্সের মধ্যে ঠেললেন, থিয়াগো আলমাদা সেটাকে জালে জড়িয়ে দিলেন। আর্জেন্টিনা ৩০০ গোলের জয়টা নিশ্চিত হয়ে গেল। মেসি ওই ২০-২৫ মিনিট সময় খেলেছেন, তার মধ্যেই তিনি তার ম্যাজিকটা দেখিয়েছেন। তার মধ্যে প্রতিপক্ষ বুঝেছে যে এই মেসি, এই বয়সের মেসিও ডিফারেন্সটা যে আসলে মেক করে দিতে পারেন। আর্জেন্টিনার জন্য অবশ্যই স্বস্তির জায়গা, আর্জেন্টিনার জন্য অবশ্যই এটা হচ্ছে একটা তৃপ্তির জায়গা। ম্যাচের যদি আমি হিসাব করি, তারা এই জায়গাটাতে ৩-০ গোলে জিতেছে, সেইটাও একটা তৃপ্তির জায়গা। তৃপ্তির জায়গা এইখানটা তো যে ২০২২ ওয়ার্ল্ড কাপের পর আর্জেন্টিনা কিন্তু একটা ইউরোপিয়ান টিমের সঙ্গে খেলে না। এই আইসল্যান্ড হচ্ছে প্রথম ইউরোপিয়ান টিম, তারা লাস্ট ওয়ার্ল্ড কাপ জয়ের পরের এই ৪ বছরে ৩.৫ বছর সময়ের মধ্যে তারা খেললো। সো ওয়ার্ল্ড কাপ শুরু করার আগে এটা একটা গুড টেস্ট, এবং আইসল্যান্ড ওয়ার্ল্ড কাপে তারা কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু ভালো টিম তারা। এবং আজকের ম্যাচটা তো বেশ কয়েকটা চান্স তারা ক্রিয়েট করেছিল। আর্জেন্টিনার চান্সের কথার সঙ্গে যদি তুলনা করি, তাহলে তো ভাই আর কিছু বলার নাই। আর্জেন্টিনা ৩-০ গোলে জিতেছে, তারা এই ম্যাচটা খুব সহজেই আরো ৩-৪টা গোল তারা দিতে পারতো, তারা সেটা পারে নাই। ধরেন ওই যে আমি মাঝখানের সময়টার কথাই যদি বলি, ওই ৫৮ থেকে ৬৬, ওই ৭-৮ মিনিট টাইমের মধ্যে আর্জেন্টিনার ৩টা গোল হওয়ার কথা ছিল, ৩টা গোল আরো হওয়া উচিত ছিল।
ফার্স্ট হাফে তো তারা 1-0 থেকে শেষ করেছে, কিন্তু ওই সময় আরো 3টা গোল হওয়া উচিত ছিল কেন? একটা প্রথমেই দেখেন এখানটাতে নিকো পাজ যে একটা পাসটা দিয়েছিলেন বক্সের মধ্যে লাউতারো মার্টিনেজ ফ্রি, এবং সেই পাসে তার ওয়েটটা একটু বেশি হয়ে গিয়েছিল, লাউতারো ওইটাতে রিচ করতে পারেননি, সেই কারণে সেটা গোল হয়নি। সামনে তো পুরো ফাঁকা হচ্ছে গিয়ে গোলবাড়ি ছিল, ফলে ওই কারণে ওইটা গোল হলো না, মিস হয়ে গেল। জাস্ট তার কিছুক্ষণ পরে এইবার হচ্ছে গিয়ে লাউতারো মার্টিনেজ পাস দিলেন হচ্ছে গিয়ে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে, সেই ম্যাকঅ্যালিস্টারের শটটা পোস্টে লেগে প্রতিহত হলো, এবং কিছুক্ষণ পরেই ম্যাকঅ্যালিস্টার পাস দিলেন, একটা ভালো একটা বল দিয়েছেন, এটা হচ্ছে স্কোয়ার করে নাই, এটা সোজা একটা থ্রু বল দিয়েছেন, সেটা ভালো একটা বল দিয়েছেন হচ্ছে গিয়ে লাউতারোকে, এবং লাউতারো সেইটাকে কিন্তু যখন মেরেছিলেন সবাই তো ভেবেছিলাম আসলে গোল, কিন্তু ওইটাও আসলে শেষ পর্যন্ত গিয়ে সেই পোস্টেই প্রতিহত হয়। ওই 7-8 মিনিটের মধ্যে আর্জেন্টিনা 3টা চান্স মিস করেছে, এবং আমি যেটা বলছিলাম একটু কনসার্নের জায়গা, আর্জেন্টিনা কিন্তু চান্স কনসিডও করেছে, স্পেশালি ম্যাচের একদম শুরুতে 4 নাম্বার মিনিটের সময় আইসল্যান্ড যেই চান্সটা মিস করেছে, ওইটা আসলে চাইলেও মিস করা কঠিন, মানে প্র্যাকটিস করেও এরকম মিস করা যায় না। আইসল্যান্ড যেভাবে তাদের ওইখান থেকে ওই লেফট সাইড থেকে একটা বল কাউন্টার এটাকে এসে তারা যে বলটা মেরেছিল, এবং এইখান থেকে ওই ফুটবলারটা তিনি হচ্ছে একটা ফাঁকা বার ওর মধ্যে উপর দিয়ে বলটা তিনি কিভাবে পাঠালেন তিনি আসলে জানেন। জাস্ট এর মিনিট 4 পরে 8 মিনিটের মধ্যে আর্জেন্টিনা লিডটা পেয়ে যায়, ভ্যালেন্টিন বার্কো তিনি গোলটা করেছেন বক্সের বাইরে থেকে। ওইখানটাতে আইসল্যান্ডের ডিফেন্সের ভুল আছে বলতে হচ্ছে তারা বলটা ক্লিয়ার করতে পারছিল না বেশ কিছুটা সময় ধরে। বার্কো ওইটা হচ্ছে যে শটটা নিয়েছেন, খুব প্রপার কানেক্ট হয়েছে তারা, খুব ক্লিন হিট তিনি করেছেন তারা, কিন্তু সেটা গোল হবার জন্য যথেষ্ট। সো আর শেষের দিক দিয়ে গিয়ে তো আমি বললাম যে পরের দিকেও আর্জেন্টিনা আরো কিছু চান্স টান্স পেয়েছে, কিন্তু ওই যে 8 মিনিটে 3টা সুযোগ, ওইটা আসলে একটু বেশি বেশি হয়ে গিয়েছে। ওই সময়ের দিকেও কিন্তু আর্জেন্টিনা আরো চান্স কনসিড করেছে, শেষ দিকে গিয়েও একটা ওই যে হেড থেকে যেটা আইসল্যান্ড বাইরে মেরে দিল, ওই কয়েকটা সুযোগ আর্জেন্টিনাও পেয়েছে, কিন্তু তাদের যে চান্স কনসিড করাটা সেটা আমার কাছে মনে হয় যে তাদের কোচের জন্য কিছুটা আসলে একটুখানি কনসার্নেরই জায়গা। একটা জিনিস আমার কাছে একটুখানি খটকা লেগেছে, যে ওয়ার্ল্ড কাপের আগে এটা যেহেতু লাস্ট কম্পিটিটিভ ম্যাচ, সেইখানটাতে ফার্স্ট 11টা কি আর্জেন্টিনা মোর অর লেস ওয়ার্ল্ড কাপের ফার্স্ট 11-এর কাছাকাছি খেলাতে পারতো কিনা, নট নেসেসারিলি সেটাতে মেসিকে স্টার্ট করতে হবে, কিন্তু ধরেন ওই যে মিডফিল্ড ট্রাইকে স্টার্ট করাতে পারতো, কিন্তু ধরেন লাউতারো মার্টিনেজকে স্টার্ট করাতে পারতো, কিন্তু ধরেন হচ্ছে গিয়ে ওই সেন্টার হাফের ওইখানটাতে তারা কোন সেন্টার হাফ নিয়ে খেলবে তাদেরকে স্টার্ট করতে পারতো, সেইটা কিন্তু আর্জেন্টিনা করেনি। বরং আর্জেন্টিনা ফার্স্ট হাফে মোটামুটি সেকেন্ড একাদশ নিয়ে খেলেছে, সেকেন্ড হাফে গিয়ে সেইখানটাতে মোটামুটি ফার্স্ট একাদশকে তারা এইখানটাতে নামিয়েছে। ওই কারণেও সেকেন্ড হাফে আর্জেন্টিনাকে মেসির প্রেজেন্স তো একটা ব্যাপার রয়েছে, তার উপরে যখন ওই সেকেন্ড হাফে এরকম একটা মানে মেইন 11টা নেমেছে, তখন আর্জেন্টিনাকে আরো অনেক বেশি শার্প লেগেছে নিঃসন্দেহে, স্পেশালি তাদের ওই মিডফিল্ড কন্ট্রোলের কারণে। দেখেন আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপ থেকে, ওয়ার্ল্ড কাপ যদি আমি ধরি, আমি বললাম যে ইউরোপিয়ান টিমের এগেইনস্টে ফার্স্ট ম্যাচ, কিন্তু এই মাঝখানের সময়টাও কিন্তু আর্জেন্টিনার দুর্দান্ত, আর্জেন্টিনা ফুটবলেই দুর্দান্ত সময় কাটছে। তারাও 2021 থেকে সেই কোপা আমেরিকা জয়, ফিনালিসিমো জয়, ওয়ার্ল্ড কাপ জয়, আবার কোপা জয়, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর শীর্ষ দেখা, ওই একটা ইউরোপিয়ান টিমের এগেইনস্টে খেলা ছিল না, সেই খেলাটাও তারা আসলে খেলে ফেলো, 2টা প্র্যাকটিস ম্যাচই তারা জিতলো, এবং লিওনেল মেসি হচ্ছে গিয়ে ইনজুরি সংখ্যা কাটিয়ে তিনি আসলে খেললেন। হ্যাঁ, আজকের ম্যাচেও এমি মার্টিনেজ খেলেন, আজকের ম্যাচেও হুলিয়ান আলভারেজ খেলেন, কিন্তু তাদেরও ইনজুরি নিয়ে মনে হয় না যে খুব বড় কোনো সংখ্যা আছে। ওয়ার্ল্ড কাপ শুরু হতে হতে তারা আসলে ফিট হয়ে যাবেন, এবং আজকেও আর্জেন্টিনা যেই ফুটবলটা খেলেছে, লিওনেল মেসি যেই ফুটবলটা খেলেছেন, তাতে করে কিন্তু ওই স্টেটমেন্টটা তারা দিয়ে দিয়েছেন, এই আর্জেন্টিনার কাছ থেকে শিরোপাটা নিয়ে যাওয়া কোনো দলের জন্যই সহজকম্য হবে না। এখন প্রতিপক্ষ যতই পেনাল্টি নিয়ে আর্জেন্টিনাকে কিংবা লিওনেল মেসিকে ট্রল করুক না কেন।